বাচ্চাদের মতো দুল খেতে কার না ভালো লাগে, আর এই দুল খাওয়াটি কোথায় তাও বলবো, আর নিউটনের সূত্রটি কোথায় আবিষ্কার হয়েছিল তা দেখাবো, হরিণীর পাল কোথায় আছে তা নিয়ে। পাহাড়ি অঞ্চলের মধ্যে উঁচু নিচু জায়গা, এই যে যেমন উঁচু নিচু জায়গা, এবং এই উঁচু গুলোর মধ্যেই ছোট ছোট কটেজ বানানো আছে, এবং কটেজে যারা রাত্রি যাপন করতে চান তারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর যারা মরুভূমির জাহাজ বলা হয় এদেরকে। আর এখানে কিন্তু শেষ নয়, লালপুরি নীলপুরি সব পুরীদের নিয়ে গল্প করব, গল্প গুজবে মেতে যাব। আর এই খেলনার পাশে বিখ্যাত লোকটিকে, তার ভাব কেন তা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তারপরে আসুন সুইমিং পুলে একটু ঝাপটাঝাপটি করব। আসুন ঝাপটাঝাপটি করি। নিশ্চয়ই ভাবছেন এটি কোথায়, কোন জায়গায় অবস্থিত। এটি হচ্ছে লেমন গার্ডেন। লেমন গার্ডেনে ঢুকতে কেমন তা দেখি। আমরা অবস্থান করছি হচ্ছে লেমন গার্ডেনে। লেমন গার্ডেনে আমরা এখন কত করে টিকিট? 300 করে। টিকিটের মূল্য হচ্ছে প্রতি জন 300 টাকা করে। আমরা এখন 4টা টিকিট কেটেছি, আমরা 4 জন। তো টিকিট গুলো তো মনে হচ্ছে প্লাস্টিক টাকার মতো। যাও টিকিট গুলো আপনারা বুঝতে পারছেন, এটা হলো ওয়েলকাম টু লেমন গার্ডেন। লেমন গার্ডেন আমরা এখন যাই, আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে ধরবো। আসি এখানে আমরা প্রবেশ করি। নিশ্চয়ই ভাবছেন প্রবেশ করার পরে আবার গাড়ি কেন, তা একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। এটা হচ্ছে লেমন গার্ডেন, অর্থাৎ লেমন গার্ডেনের ভিতরে লেমন যদি না পারা যায় তাহলে তো হইলো না। মালটা লেমন সবকিছু আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি এবং মূল স্পট থেকে, মূল গেট থেকে আবার গাড়ি করে যেতে হয়, অর্থাৎ এটা অনেক দূর পর্যন্ত এরিয়াটা। সেই এরিয়ার ভিতরে আমরা এখন যাচ্ছি। আমরা লেমন গার্ডেনের ভিতরে ঢুকছি, ভালো লাগতেছে। আমরা দেখতেছি আমার জীবনের প্রথম এই লেমন গার্ডেনের ভিতরে আসছি। আমরা আজকে অনির্ধারিত আমাদের গন্তব্য, তারপরে এখানে ভাবলাম যে একটু, যেহেতু এই জায়গায় আমরা 4 জনে কেউ আসি নাই, সুতরাং আমরা 4 জনের সবাই এখন আমরা আজকেই প্রথম এখানে ঢুকছি। এখানে গাড়ি থেকে নেমে গেলাম, এই ছিল হচ্ছে দূরত্বটা। এখন যা হয় আমরা তো আপনাদের সঙ্গে ভিতরে হচ্ছে মূল স্পট হচ্ছে এদিকে। আমরা লেমন গার্ডেনে যাচ্ছি। গাড়ি থেকে নামার পরপরই দেখতে পেলাম একটি কাউন্টার আছে, যে কাউন্টারে আমাদের টিকিটটা চেক করা হবে, এবং এখানে একটা রেস্ট করার ব্যবস্থা আছে। যারা এখানে রাত্রি যাপন করেন তারা এখানে এন্ট্রি করেন, এবং এন্ট্রি করার পরপরই তাদের রুম বুকিং করার যেখানে ছিল সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়, ব্যাগ ব্রিটিশ সহ ওখানে নিয়ে যাওয়া। আর এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে, চমৎকার একটি ওয়াশরুম। অর্থাৎ ভাবলাম নিজেকে একটু হালকা করে নেই। হালকা করার পরপরই আবার বেরিয়ে পড়লাম লেমন গার্ডেনে লেমনের ফ্লেভার নিতে। আর এখানে সব গাড়ি এখানে একত্রিত হয়েছে, যারা গাড়ি দিয়ে মূল গেট থেকে এসে পৌঁছেছে। তখন আমরা হাঁটা শুরু করলাম, এরপরে কিন্তু আর গাড়ি চলবে না। লেমন গার্ডেনের ভিতরে এইমাত্র হাঁটা শুরু করলাম, অর্থাৎ এই এরিয়াটা নাকি অনেক বড়। তবে লেমন গার্ডেন যদি লেমন বাগান না হয় তাহলে কি হয়? এই হচ্ছে লেমন বাগান। এখানে মালটা আছে, মালটা আছে, লেবু আছে, এই যে মালটা ধরেছে, এই যে লেবু গাছ, এটা লেবু আছে। খরগোশ, খরগোশের ছানা, কবুতর, খরগোশ। প্রথমে আপনাদেরকে বলেছিলাম এই সুইমিং পুলে ঝাপটাঝাপটি করব, তবে দুধের স্বাদ গুলি মেটানোর অবস্থা। আমরা তো ঝাপটাঝাপটি করার মতো পোশাক নিয়ে যাইনি, আর ওখানে যারা ঝাপটাঝাপটি করছে তাদেরকে দেখে শান্তিতে আবার ফিরে এসেছি লেমন গার্ডেনের মূল স্পটে। চারদিকে ঘুরছি, আর কি কি আছে, কি কি ফলের গাছ আছে, কি কি সবজির গাছ আছে, আবার কি কি সৌন্দর্য বর্ধিত গাছ আছে তাও দেখার চেষ্টা করছি। লেমন গার্ডেনের লেমন না খাইতে পারলে তো হইল না। ওই যে লেমন আছে, ভিতরে আছে, অনেক বড় তো, সাইজ তো ভালোই। ভিতরে বড় পারতো, ওই যে ভিতরে আছে বড় বড়। চুরি করতেছি, চুরি 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 করতেছি।
ইকো পার্ক, এখানে হরিণের এক পাল, তার পাশাপাশি কি আছে তাও দেখি। বিরাট একটি ভেহিকেল রাইড আছে এখানে, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা। আর এই পাশে হচ্ছে চিড়িয়াখানা, এখানে ময়ূর পাখি আছে, তারপরে উট পাখি আছে, হরিণ আছে, তারপরে শকুন আছে। আমরা দেখি আর কি কি পাওয়া যায়। লেমন গার্ডেনের চারদিকে আমরা ঘুরবো। উট পাখিটা দেখে, এই যে হচ্ছে উট পাখি, মরুভূমির জাহাজ বলা হয় এদেরকে। আর এখানে ওই যে দূরে দাঁড়িয়ে আছে হরিণের পাল, এক পাল হরিণ। আহ 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 উট পাখির কাছাকাছি যাচ্ছে। আহ 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 আহ। উট পাখির কাছাকাছি, এত কাছ থেকে উট পাখি আমি আর কখনো দেখি নাই। আরেকটা আছে, আহ 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 আহ। এরা কি খাবার যেন খায়, যদি ওই খাবারটা জানতাম তাহলে দিলে হয়তো ওরা কাছাকাছি আসতো। এ কি খায় মামা উট পাখিগুলা? এই যে হরিণের বাচ্চা আছে, এই যে বাচ্চাগুলা বসে আছে, ওই যে বাচ্চাটা হরিণের বাচ্চা বসে আছে। তারপর হচ্ছে শকুন, ময়ূর আছে নিচে, ময়ূর, উট পাখি। বলেছিলাম আগে একজন বাপওয়ালা মামা আছে, সে মামার সঙ্গে কথা বলি, কেন তার এত বাপ বোঝার চেষ্টা করি। এগুলা টিকিট কত মামা? এটি চালানো টিকিট কত করে? 100 করে। কতক্ষণ টাইম? 3 মিনিটের জন্য 100 টাকা। ভালো ভালো। নিউটনের সূত্রটা এখানে আবিষ্কার করলে হয়তো ভালোই তো। এখানে নিউটনের সূত্র। আমার দর্শকদেরকে এবারও নিরাশ করতে চাচ্ছি না। আমার দর্শকটা নিশ্চয়ই জানে আমার প্রতিটা ভিডিওতে কোনো না কোনো তথ্য থাকে, সেই তথ্যটুকু এখন দেওয়ার চেষ্টা করব। হানিমুনের জন্য শ্রীমঙ্গলের লাওয়াছড়া লেমন গার্ডেন রিসোর্টটি মনোমুগ্ধকর। পরিবারের সদস্যদের নিয়েও এই পাহাড় টিলায় বাগিচা ঘেরা লেমন গার্ডেনে রিসোর্টটিতে 2-3 দিন অনায়াসে রাত্রি যাপন করা যায়। শ্রীমঙ্গল লেমন গার্ডেনের রিসোর্টটি সত্যি অতুলনীয়। নির্জনতা যারা পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটি স্বর্গরাজ্য। আর হ্যাঁ, শ্রীমঙ্গলের এই লেমন গার্ডেনটিতে কিভাবে যাবেন তা একটুখানি জানিয়ে দিচ্ছি। শ্রীমঙ্গলের বাস স্টপের কিংবা রেল স্টেশন থেকে অটো কিংবা প্রাইভেট কার করে 30 মিনিট সময় লাগে লেমন গার্ডেন রিসোর্টে পৌঁছতে। দূরত্ব হবে 4 কিলোমিটারের মতো। প্রত্যেকটা কটেজ তৈরি করা আছে, এক একটা কটেজে আপনি একবার রাত্রি যাপন করবেন। এখানে যে পরিমাণ টাকা খরচ করা যায়, আপনি যদি টাকা খরচ করতে চান এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন। একটা দোলনা আছে, এটাতে না বসলে আসলে হবে না। ও দোলনায় বসো, দোলনায় বসে দুল খাই। কি শান্তি রে, কি শান্তি রে। প্রচন্ড গরম। আমার আর 2 ভাই, কামাল ভাই, ভাই, কি শান্তি রে। আমরা দোলনার মধ্যে দোল খাইতেছি, খুব ভালো লাগতেছে। মনে হয়েছে যে শ্রীমঙ্গল আসাটা সফল হয়ে গেছে। শ্রীমঙ্গল আওয়াটা সফল হয়েছে কা। যেহেতু কটেজের সামনে চলে এসেছি, তো নিশ্চয়ই এবার কটেজের রুম রেন্ট সম্পর্কে একটুখানি ধারণা দেওয়া দরকার। আর চাহিদা অনুযায়ী পর্যটকদের জন্য লেমন গার্ডেন রিসোর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, বাংলো, কটেজ, কনফারেন্স হল সহ বিভিন্ন সুযোগ সুবিধা। রিসোর্টটিতে 14টি কক্ষ রয়েছে। প্রতিটি ডাবল বেডের কক্ষে ভাড়া 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। রিসোর্টে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তবে অত্যন্ত
মনোরম এবং সুন্দর পরিবেশ এখানে বিরাজমান। অন্তত 1 ঘন্টা আগে খাবারের অর্ডার দিতে হয় এখানে। আরেকটি ইনফরমেশন না দিলেই নয়, যারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে চান, খুব কাছাকাছি রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লেমন গার্ডেন রিসোর্ট থেকে খুব কাছে হচ্ছে জাতীয় উদ্যান। আপনি সহজেই এখানে যেতে পারবেন এবং রাত্রি যাপন করবেন এই কটেজে, তাহলে মনোরম একটা পরিবেশ পাবেন, নিরিবিলি শান্তির একটা ছায়া আবহমান বাস করবে। এই পরিটা কি খুঁজছিলাম অনেক দিন যাবত, তার ডানায় ভর করে আকাশে ওড়ার জন্য। তার 2টি ডানা আছে এই পরীর। লেমন গার্ডেন থেকে এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার মুহূর্তে আমরা আছি, যেদিকে প্রবেশ করছিলাম তার উল্টা দিকে এখন বের হয়ে যাচ্ছি। প্রবেশপথ ছিল, সেই প্রবেশপথ ধরে আমরা এগোচ্ছি মূল গেটের সামনে যাব। আর এখন একটুখানি ইনফরমেশন দিয়ে নিই, এই লেমন গার্ডেনটি আসলে মূলত হচ্ছে একটি পাহাড়ি অঞ্চলের মতো, ঠিক পাহাড়ি অঞ্চলের মতো উঁচু নিচু জায়গা। এই যে যেমন ধরেন উঁচু নিচু জায়গা, এবং এই উঁচুগুলোর মধ্যেই ছোট ছোট কটেজ বানানো আছে, এবং কটেজে যারা রাত্রি যাপন করতে চান তারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর যারা ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে কিছু লেমন ট্রি করা আছে, অর্থাৎ লেবু গাছ, জাম্বুরা গাছ, এই জাতীয় গাছগুলো এখানে খুব ভালো হয়, যার ফলে এই গাছগুলো এখানে দেওয়া আছে, লাগানো আছে। এবং এই গাছগুলো লাগানো এতে ফল ফলাদি যে উৎপাদন হয়, সে ফল ফলাদি বিক্রি করে আসলে তাদের যে শ্রমিকদের চাহিদা, শ্রমিকদের যে মজুরি, তা হয়তো দেওয়া যায়। এটা একটা ভালো একটা দিক। এদের কাছ থেকে হয়তো এই উৎপাদন কিন্তু জিনিস মানে সবজি বা হচ্ছে ফল ফলাদি থেকে বিক্রি করে হয়তো তাদের চাহিদা মেটানো হয়। আর এখানে যারা রাত্রি যাপন করতে পারেন, এখানে লেমন গার্ডেন থেকে বের হয়ে যাচ্ছি। এই ছিল আপনাদের সঙ্গে যা যা শেয়ার করতে পেরেছি। আমরা এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা আরেকটি গন্তব্যে বসবো। ততক্ষণ ভালো থাকবেন, নতুন কোনো জায়গায় নতুন কোনো অবস্থায় আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। আবার দেখা হবে সময়ের সঙ্গে। আল্লাহ হাফেজ।